সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা অনেক ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আশা করি আমি চেষ্টা করবো যাতে আপনাদের ভালো লাগে। আর যেহেতু ক্যামেরার সামনে এইভাবে মুখোমুখি কথা বলে অভ্যাস নেই, কথাতে একটু একটু জড়িয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকে আমার দিন যাপন আপনাদের সাথে তুলে ধরি, এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাকে স্কুলে পৌঁছানো হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। দেখেছেন চারিদিকে পুরো গাছে ভর্তি, আর ওই যেটা দেখা যাচ্ছে ওটা স্কুল, আমাদের এখানে কেবি স্কুল। আর আমার ছেলে তো মন্টেশ্বরী স্কুলে পড়ে। আর ওই সামনে যেটা চূড়া দেখা যাচ্ছে ওটা আমাদের মন্দির, আর সামনে তো এই সামনে ওটা কোয়ার্টার। আসলে সকালবেলায় তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম, হাজব্যান্ড তো ডিউটি করতে চলে গেছে। তো জানি না আজকে প্রচণ্ড পরিমাণে ডিউটির প্রেশার, তো জানি না দুপুরে খাবার দাবার খেতে আসবে কি না। এবার বাড়ি গিয়ে রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। চলে এসেছি দেখুন মন্দিরের কাছে, আমার আর কি কোয়ার্টারে যাওয়ার পথে আর কি এই মন্দিরটা, খুব সুন্দর মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। আসলে প্রথম দিন তো ক্যামেরা করতেও জানি না কীরকম একটা ভয় ভয় লাগছে আর কি, হাত কাঁপছে শুধু। এই দেখুন, যেহেতু আমি স্নান করিনি সেহেতু আমি এই মন্দিরের ভেতরে আর কি গেলাম না। যখন আমি আসবো মন্দিরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ভেতরটা তো প্রচণ্ড সুন্দর, আর এই রাস্তার দুই থেকে আর কি পুকুর আছে, আর চারিদিকে একদম গাছে ভর্তি। চলে এসেছি আমরা আমার কোয়ার্টারের পাশেই আর কি পার্ক, চিলড্রেন পার্ক। আসলে বৃষ্টি পড়ছে তো কিছুদিন ধরে, তাই চারিদিকে ঘাস জঙ্গলে ভর্তি হয়ে গেছে। ঘাস কাটার এখন আর কি লোক নেই, তাই চারিদিকে পুরো ঘাসে ভর্তি। আর এখানে তো জানেন মণিপুরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। এবছর তো তাও বৃষ্টির পরিমাণ অনেকটা পরিমাণ কম আর কি, না আগের বছর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সামনে পাহাড়। চলে এসেছি কোয়ার্টার। স্কুলে বাচ্চাকে ছেড়ে দিয়ে এবার যেটা আমার প্রতিদিনের কাজ, ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, বিছানা তোলা, রান্না করা, সব পরপর করে সেরে নিই। আর স্কুল থেকে এসে যেটা প্রথমেই কাজ হলো আমার গরম জল খাওয়া, সেটাই আর কি। গরম জল আগে করি, তারপরে গরম জল খাবো। একটু পর আবার দেখা হচ্ছে। এসেই খেতে আরম্ভ করে দিচ্ছি, এত পরিমাণ খিদে লেগে যায় না, সকালবেলা আসলে কাজ করতে করতে টাইম হয়ে ওঠে না। তাই গরম জল খেয়ে কিছুক্ষণ কাজকর্ম করে নেওয়ার পর চা নিমকি নিয়ে বসেছি, একটুখানি চা নিমকি খাবো, তারপরে আবার কাজ আরম্ভ করে দেবো। বন্ধুরা, আবার চলে এসেছি। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে একদম চাকাচাক রেডি। চলো এবার দেখাই কি রান্না করলাম, দেখে নাও। ছোটো সংসার তো সেরকম বাসন কোসন নেই, আর ওর বাবাও আজকে ডিউটি থেকে দুপুরে খেতে আসবে না বলেছে, তাই বেশি কিছু বানায়ও নি। সিম্পল খাবার, ভাত আমার আর ছেলের জন্য, ডিমের ঝোল আর চানা, ব্যাস, আর কিচ্ছু না। এই দুপদে রান্না। এই দেখো আমার একদম ছোট্ট রান্নাঘর। যেহেতু আমাদের পোস্টিং চলে এসছে সেহেতু বাসনপত্র সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু ঘর পাঠিয়ে দিয়েছি, তাই একদম ঘর পুরো ফাঁকা আর কি, কোনো জিনিসপত্র নেই ঘরে। আর আজকে ছেলের স্কুলে 12টার সময় ছুটি হয়ে যাবে, নিয়ে আসি। আর আমার কর্তামশাই আজকে আসার একদম সময় পাবেন না আর কি, ওর ডিউটির প্রচণ্ড আজকে চাপ আছে, দুপুরে হয়তো খেতেও আসবে না। আজ আর ভিডিওটাও বড় করব না, কারণ এটা যেহেতু প্রথম ভিডিও, কি দেখাবো না আসলে বুঝতে পারছি না। যাই হোক, আজকে ভিডিও এখানেই আর কি, এত দূরই আর কি, আর বাড়াবো না, ভিডিওটা বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি তো অতটা আর কি সাজিয়ে গুছিয়ে অত কথা বলতেও পারি না, আর অতটা হয়তো সুন্দর এডিটিংও করতে পারবো না, কারণ এডিটিং তো করতেই জানি না। একটু চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। বাই।